নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে দর্শকবৃন্দ, মেইন খবরটা যেটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা বালাছড়া থেকে হারাঙ্গা যাও পর্যন্ত যে রাস্তাটি যেটা আজকে পরিদর্শন করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নির্দেশে আমাদের মাননীয় যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, উনি একটা টিম নিয়ে, যেখানে বিধায়কগণ সাংসদগণ ছিলেন, সেই টিম নিয়ে সেই রাস্তাটা যে কাজগুলো হচ্ছে এখন সেখানে পরিদর্শন করতে গেলেন। তো সেখানে জানা গেছে যে সেই বালাছড়া থেকে নারিমবাংলো পর্যন্ত যে রাস্তার যে বাকি কাজগুলো ছিল, যে জায়গাগুলো, সেইগুলো NHAI এর অফিসিয়ালসরা সে সময় জানান যে সেই যে রাস্তার কাজটা জানুয়ারির 31 তারিখের ভিতরে, 2026 ইংরেজি জানুয়ারির 31 তারিখের ভিতরে সেটা শেষ হবে এবং সেই রাস্তা চলাচলের জন্য উপযোগী হবে। সেই রাস্তায় সকল ধরনের সেই যানবাহন চলাচলের উপযোগী হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বহু বছর ধরে আমরা অপেক্ষাকৃত সেই আমাদের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের যে স্বপ্ন ছিল কাশ্মীর টু কন্যাকুমারী, যেটা ছিল ইস্ট ওয়েস্ট করিডোর, দর্শকবৃন্দ, তো সেটা শেষ হতে চলেছে এবং ডাইরেক্টলি সেই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের যাওয়া যাবে। দর্শকবৃন্দ, আমরা ইস্ট ওয়েস্ট করিডোরের হারাঙ্গাজাও টু নিরিমবাংলো যে পোর্শন, এর মধ্যে আমরা ঝাটিঙ্গা থেকে নিরিমবাংলো যে পোর্শন, ওই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখেছেন যে ঝাটিঙ্গা থেকে নিরিমবাংলো পর্যন্ত 23 কিলোমিটারের যে 23 কিলোমিটার, এই 23 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে এবং ফাইনাল যে কোর্ট, সেই ফাইনাল কোর্টের কাজ চলছে। বাকি যে অংশ, সেই অংশ আপনারা ঝাটিঙ্গা থেকে হারাঙ্গা যাওয়া পর্যন্ত আপনারা দেখে এসেছেন যে কাজ খুব ভালো, খুব স্পিডে কাজ চলছে এবং আমরা আজকের দিনেও আপনাদেরকে এটা বলতে পারি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা এই রুটে যে ট্রাফিক নতুন অ্যালাইনমেন্ট যেটা হয়েছে, নতুন অ্যালাইনমেন্টে ট্রাফিক ছাড়া যে কাজ, সেই কাজকে সম্পূর্ণ করা হবে। বাকি কিছু কাজ থাকবে, যে কাজ আরও 2 মাস 2.5 মাস সময় লাগবে, 2-2.5 মাসের মধ্যে করা হবে। পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ আপলোড করার জন্য জানানো হয়েছে আরজি। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের একটা পোর্টাল আছে, উম্মিদ পোর্টাল। সেই পোর্টালে আগামী 6 ডিসেম্বরের ভিতরে ওয়াকফ সম্পত্তির বিবরণগুলা, কী ওয়াকফ সম্পত্তি আছে সেইগুলো আপলোড করতে লাগবে। আমাদের শিলচরের বড় মসজিদের পক্ষ থেকে সেটা আবেদন জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করতে লাগবে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি। তো আপনারা যারা জানেন না, আপনারা নিশ্চয়ই খবরটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যাক। ওয়াকফ সম্পত্তি সুরক্ষা করার জন্য কেন্দ্র সরকারের এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। আসামে 2026-এর যে ইলেকশন, সেই 26-এর ইলেকশনে বিজেপি 103টা সমষ্টিতে প্রার্থী দেবে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বৃহৎ বড় একটা ঘোষণা। সেই ঘোষণাটা কি, যে এইবার বিজেপি 2026-এর ইলেকশনে যুব প্রজন্মকে সেই দেবে, দর্শকবৃন্দ, টিকিট দেবে। 5 থেকে 10 জন বা তার থেকেও অধিক হতে পারে নতুন চেহারাকে টিকিট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। যদি পুরনো যারা বারে বারে জিতে আসে তাদেরকে যদি টিকিট দেওয়া হয় তাহলে তো দল মরে যাবে। নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য, নতুন ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়ার জন্য এইবার প্রচেষ্টা চালানো হবে, নতুন মুখ নিয়ে আসা হবে। হয়তো আপনিও হতে পারেন দর্শকবৃন্দ, অন্য কেউ হতে পারে, তো আপনাদেরও হতে পারে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যুব প্রজন্মের ছেলে মেয়েদেরকে, পুরুষ মহিলাদেরকে সেই এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, তো এইবার নতুন করে 5 থেকে 10টা MLA-র সেই টিকিট পাবেন। দর্শকবৃন্দ, নতুন যুব প্রজন্ম, কাকে দিলে যুব প্রজন্ম ভালো হবে আপনারা নিশ্চয়ই কমেন্টে সেটা জানাবেন। দর্শকবৃন্দ, বয়স্ক রাজনীতিবিদদের বারে বারে টিকিট দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং ভালো ক্যান্ডিডেট থাকলে নতুন চেহারাকে টিকিট দেওয়া হবে। ভালো ক্যান্ডিডেট কে হতে পারে আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, নিযুত ময়না প্রকল্পের পর ছেলেরা, যে সকল ছাত্ররা আছে, নিযুত ময়নাটা হচ্ছে ছাত্রীদেরকে দেওয়া হচ্ছে। তো ছাত্রদের মনে একটা প্রশ্ন ছিল যে মামা তো শুধু ছাত্রীদেরকে দিচ্ছে, তো ছাত্রদেরকে কেন দিচ্ছে না মামা? তো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা ইঙ্গিত করেছেন, ছাত্রীদের যেরকম নিযুত ময়না প্রকল্প, সেরকম বাবুদের জন্য, ছাত্রদের জন্য বাবু একটা প্রকল্প, হয়তো বাবু ময়নাও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এরকম একটা প্রকল্প শীঘ্রই নিয়ে আসবেন। জানুয়ারি মাসে তারও একটা ঘোষণা আসতে পারে, মুখ্যমন্ত্রী সেটারও একটা ইঙ্গিত করেছেন। তো ছাত্রদের জন্য একটা ভালো একটা সুযোগ আসতে পারে। দর্শকবৃন্দ,
মুখ্যমন্ত্রী উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে যে উচ্ছেদিতদের মানে বহুদিন ধরে বসবাস করে মানুষ আসছেন সেই তাদেরকে কেন উচ্ছেদ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্পষ্ট বলে দিয়েছেন যে 60 বছর কংগ্রেস সরকার গঠন করেছিল, সে সময় কেন তাদেরকে মাটির পাট্টা দেয়নি, যদি মাটির পাট্টা দিয়ে দিত তাহলে তো আজকে আর সেই উচ্ছেদের কোনো কথাই হতো না। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী এরকম একটা কথা বলেছেন। তো আপনারা যারা মনে করেন উচ্ছেদ কেন হয়েছে, আপনারা কি মনে করছেন মুখ্যমন্ত্রীর এই কথাতে, আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। দর্শকবৃন্দ, সরকারি হাসপাতালে অনেক সময় দেখা যায় ঔষধ পাওয়া যায় না, অনেক যারা রুগী এবং রুগীর আত্মীয়দের অনেক ধরনের অভিযোগ থাকে, ডাক্তাররা প্রেসক্রাইব করে দেন বহু ঔষধ, কিন্তু পাওয়া যায় না, শুধু একটা পাওয়া যায়, বাকিগুলা বাইরের ঔষধের দোকানে পাওয়া যায়। তো এখন আসাম সরকারের একটা বিশেষ পদক্ষেপ যে যদি সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে সেই সরকারি ডাক্তার যদি যে ঔষধগুলো লিখে দেয় সেইগুলো যদি পাওয়া যায় না, তাহলে হোয়াটসঅ্যাপ যুগে আপনারা কমপ্লেইন করতে পারবেন আসাম সরকারের স্বাস্থ্য বিভাগকে, সেখান থেকে সেই হাসপাতালে সেই ঔষধগুলো রাখারও ব্যবস্থা করা হবে। যে নাম্বারটা লিখে রেখে দিন, প্রত্যেক মানুষের দরকার হবে 9864541430। প্রেসক্রিপশনটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। সেখানে আপনাদের কোন ওষুধ আপনারা পেলেন না, বলবেন আমি অমুক হাসপাতাল থেকে এই 4 নম্বর বা 2 নম্বর বা 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বর ঔষধগুলো আমি পাইনি, দয়া করে সেই ওষুধগুলো সেখানে উপলব্ধ করে দিন। এরকম বললে নেক্সটে সেখানে ঔষধ পাঠানোর ব্যবস্থা করা হবে এবং সেই ঔষধের আগে কেন লিস্ট দেওয়া হয়নি তার জন্য ইনকোয়ারিও করা হবে, তাই সেটা করতে আপনারা ভুলবেন না। দর্শকবৃন্দ, এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মধ্য আসামে আবার হতে চলেছে বৃহৎ উচ্ছেদ। 14 দিন পরে প্রায় 6,000-এর অধিক সেই জমিন ভূমিতে, সেই হয়তো 6,000 বিঘা হতে পারে দর্শকবৃন্দ, সেইগুলোতে আবার উচ্ছেদ অভিযান চলবে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গাতে জানানি দেওয়া হয়েছে, বুলডোজার চলবে সেইগুলোতে দর্শকবৃন্দ। শ্রীভূমিতে মন্ত্রী বিধায়কদের বাড়ি ঘেরাও অভিযান দর্শকবৃন্দ। বিক্ষোভ জলমিত্রদের বহুদিন ধরে বহু দাবি ছিল, সেই দাবিগুলো পূরণ হচ্ছে না বলে আসামের প্রায় 126টি সমষ্টি, সেই 126টি সমষ্টিতে দর্শক প্রত্যেক বিধায়কদের সঙ্গে সেই জলমিত্র যারা কাজ করেন তারা সবাই গিয়ে সাক্ষাৎ করেন, স্মারকলিপি দেওয়া হয়েছে। বিধানসভাতে ওনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো উঠানোর জন্য ওনারা দাবি উত্থাপন করেন দর্শকবৃন্দ। সেই জলমিত্রদের বহুদিন থেকে ওনাদের অনেকগুলা দাবি আছে এবং সেগুলো নিয়ে অনেকবার ওনারা বিক্ষোভও করেন। পিএইচইউ অস্থায়ী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে সমস্ত আসামে 126 জনের বিধানসভার সদস্যদের তথা বিধায়কদের গড় ঘেরাও কার্যসূচি আমাদের আজকে নেওয়া হয়েছে। আমাদের গড় ঘেরাও কার্যসূচির মূল মন্ত্র হলো আমাদের প্রতিটা বিধানসভার আন্ডারে আমাদের জলমিত্ররা আছে, প্রতিটা সমষ্টির জলমিত্ররা আছে। সেই জলমিত্ররা মূল দাবি হলো আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা এবং শ্রমিক আইন মতে আমাদের বেতন বৃদ্ধি করা এবং আমাদের ডেথ বেনিফিট, রিটায়ার্ড বেনিফিট প্রদান করা, এইসব প্রশ্ন উত্থাপন করার জন্য প্রতিটা বিধানসভার বিধায়কদের একদম মূল অধিকার আছে। গতিকে বিধায়কদের আমরা আজকে মেমোরান্ডাম দিয়েছি যে প্রশ্নগুলো করার জন্য, কেননা ওনাদের সমষ্টির মাধ্যমে প্রত্যেক কর্মীরা আছেন, ওনারা বিধানসভার সদস্য। গতিকে বিধানসভার সদস্য গড় ঘেরাও কার্যসূচি আমাদের অধ্যক্ষদের আমরা মেমোরান্ডাম দিয়েছি, আমরা আজকের দিনে প্রত্যেক বিধায়কের গড় ঘেরাও করবো এবং বিধানসভায় আমরা আমাদের প্রশ্নগুলো উত্থাপন করার জন্য, যদি বিধানসভায় বিধায়করা প্রশ্ন উত্থাপন না করেন আমরা 2026-এ ভোটের ক্ষেত্রে আমরা বিভাজন থাকবো, কেননা প্রতিটা সমষ্টিতে আমাদের জলমিত্র আছে। জলে ডুবে মৃত্যু হয়েছে 2 বছরের এক শিশু কন্যার। কাছাড় জেলার কাঠিগড়ার বিধানসভা সমষ্টিতে কালাইন অঞ্চলের সুন্দাউরা গ্রামে
মায়াজুল আলীর 2 বছর 3 মাসের এক কন্যা দর্শকবৃন্দ মায়ারে আক্তার দুপুরবেলা ঘরে পাওয়া যাচ্ছিল না, খুঁজছিল এদিকে খুঁজেই পাওয়া যায়নি। সন্দেহ করেন কেউ চুরি করে নিয়ে গেছে, কেউ তুলে নিয়ে গেছে, এরকম বহু সন্দেহ করা হয়। অবশেষে বিকাল নাগাদ 5টার সময় দেখা যায় পুকুরে ছোট একটি বাচ্চা সেই ভেসে উঠেছে দর্শকবৃন্দ। তৎক্ষণাৎ সেই শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের যারা ডাক্তাররা আছেন ওনারা মৃত বলে ঘোষণা করে দেয় দর্শকবৃন্দ। আপনাদের বাড়ির পাশে যদি এরকম পুকুর থাকে, ছোট ছোট বাচ্চা যদি ঘরে আছে, তাহলে আপনারা নজরে রাখবেন সব সময়। স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড একজন ব্যক্তির কাছাড় জেলার এডিশনাল সেশন জাজ বঙ্কিম শর্মার আদালত সেটা দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। ফাস্ট ট্র্যাক কোর্টের দর্শকবৃন্দ অধীনে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে সুভাষ চন্দ্র পাল, দুধপাতিল 7ম খণ্ডর লারসিংপার গ্রামের সেই বাসিন্দা, পেশায় একজন অটো চালক। 2019 সালের মার্চ মাসে স্ত্রী অল্পনার মৃত্যু হওয়ার পর তার উপর কেস করা হয়েছিল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 20,000 টাকার জরিমানা ঘোষণা করা হয়েছে দর্শকবৃন্দ। জরিমানা যদি দিতে পারে না 20,000 টাকা, তাহলে আরও 6 মাস অতিরিক্ত সেই সাজা কাটতে হবে সেই ব্যক্তিকে বলে সেটা জানা গেছে। কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। বালাছড়া টোল প্লাজা থেকে একটি সাদা রঙের বোলেরো গোপন সূত্রে খবর পেয়ে টিপ পেয়ে সেই পুলিশ সেটাতে তাল্লাশি অভিযান চালায়। নাম্বার হচ্ছে AS12AL 9515। সেটা তাল্লাশি করে 72.4 গ্রাম সন্দেহভাজন হিরোইন উদ্ধার করে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। নাম হচ্ছে বাহারুল ইসলাম, 27 বছর, উরংবস্তি গ্রাম, তেজপুর সুনিতপুরে তার বাসিন্দা। সেটা ডিমা হাসাও হয়ে আমাদের কাছাড় জেলাতে ঢোকার চেষ্টা করেছিল দর্শকবৃন্দ, কোনো জায়গাতে সাপ্লাই করার জন্য। সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে এবং গাড়িটাকেও জব্দ করেছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 11টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।